দেখো আজকে তোমাদের ল্যাব 6 ফাইন ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। তো এটা আমরা করব এক্সেলে। দেখো আমি এটা বানিয়ে নিয়েছি। তো এখানে নাম আছে কোর্স আর ডিউরেশন, তোমরা আগেই করেছো, এটা করতে পারবে। তো এখানে ফার্স্ট ইনস্টলমেন্টের ডেটটা আমরা দেব, তারপর এখানে ফাইন কত ক্যালকুলেশন করব, সেকেন্ড ইনস্টলমেন্ট ডেট, ফাইন। তো ক্লাসে এটা করিয়েছি। তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখে যদি পুরোটা করবে বলো তাহলে কিন্তু পারবে না, যদি নতুন যারা হো। তো তোমাদের আগে ক্লাস করতে হবে, এগুলো কিন্তু ক্লাসে ডিটেলসে বোঝানো হয়েছে। ভিডিওতে কিন্তু শুধুমাত্র কিভাবে করবে বসানোটা আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু এই ডিটেলস কিন্তু ক্লাসেই পাবে। প্রত্যেকটা ভিডিওতেই আমি সবাইকেই বলছি যে তোমরা এগুলো কিন্তু ক্লাস ভালো করে ফলো করবে। ভিডিওটা শুধুমাত্র তোমরা ল্যাবে করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, কিভাবে বসানো হচ্ছে ওইটা দেখানো হয়েছে। তোমাদেরকে কিন্তু পড়তে হবে ক্লাসে। তো দেখো ফার্স্ট ইনস্টলমেন্টের একটা ডেট আমরা স্যাম্পল হিসাবে এখানে ধরে নিয়েছি, যে নিচে দেখো ফাইন ফর ফার্স্ট ইনস্টলমেন্ট ইফ E3 গ্রেটার দেন ডেট 15/1/2025। সাপোজ কেউ ভর্তি হয়েছে, তার ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট হয়েছে 15/1/2025। তাহলে এই তারিখের আগে যদি সে টাকা দিয়ে দেয় তাহলে তাকে ফাইন দিতে হবে না, যদি এই তারিখের পরে সে টাকা দেয় তাহলে তার 50 টাকা ফাইন হবে। একই রকম তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট যদি তার 15/1/2025 হয়, তাহলে সেকেন্ড ইনস্টলমেন্ট ডেটটা হবে 15/2/2025 আর 15/3/2025। ঠিক এভাবেই বসাবো। তাহলে এখানে ফার্স্ট ইনস্টলমেন্টের ডেটটা দেখেছো, এটা কিন্তু আমরা বসাবো না, এটা স্টুডেন্ট যবে টাকা দেবে সেই ডেটটা আমরা বসাবো। আমরা ফাইন ক্যালকুলেশনটা করে রাখবো আগে থেকে। তাহলে ফাইন ক্যালকুলেশনের জন্য আমরা বসাবো কি, সমান চিহ্ন দিয়ে ইফ লিখবো। ইফ লিখে লজিক্যাল টেস্ট আমরা দেবো। E3 মানে হচ্ছে, এখানে E3 লেখা আছে কিন্তু বাট আমার টেবিলের ক্ষেত্রে আমার E6 এসছে, তো আমি E6ই বসাবো। এই ফার্স্ট ইনস্টলমেন্টের যে ডেট গ্রেটার দেন ডেট লিখে, আমাদের ডেট ফাংশন ইউজ করার জন্য আমি আগেই শিখিয়েছি তোমাদের ক্লাসে, যে যখনই আমি এখানে শুধু ডেট যদি লিখে দিই যে 15/1/2025, তাহলে ওটাকে ডেট বোঝাবে না ফাংশনের মধ্যে, তাহলে ডেট ফাংশন দিয়ে আমাকে বোঝাতে হবে। তাহলে ডেট ফাংশনের মধ্যে ডেট লিখে ব্র্যাকেট দিয়ে প্রথমে ইয়ার লিখতে হয়, কমা দিয়ে মান্থ, কমা দিয়ে তারিখ। তাহলে 15/1/2025 আমি লিখে দিলাম। গ্রেটার দেন দিয়েছি E6 আছে, তাহলে E6টা যদি 15/1/2025 বড় মানে 16, 17, 18, 19 এই তারিখগুলো হয় তখনই ফাইন হবে, তাহলে 50 টাকা ফাইন হবে। আর যদি ফাইন না হয় তাহলে 0 হবে, যদি সে আগে টাকা দিয়ে দেয়। বোঝা গেল? এখানে 0 আছে। এবার এখানে আমি ডেট বসাচ্ছি, ধরো সে 16 তারিখ টাকা দিয়েছে স্টুডেন্ট, 16/1/2025, তাহলে দেখো 50 টাকা ফাইন হয়ে যাচ্ছে। আমি এটা অটোফিল করে দিচ্ছি। এবারে যদি কেউ 14 তারিখ টাকা দেয়, 14/1/2025, তাহলে কিন্তু কোনো ফাইন হচ্ছে না তার। তাহলে একই রকম এটা যা বসিয়েছি পুরো একইটাই বসবে। আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে শুধু চেঞ্জ হবে E6, চেঞ্জ হয়ে হবে এই সেকেন্ড ইনস্টলমেন্টের ডেট মানে G6। আর এখানে 15/1/2025 ছিল, এটা হয়ে যাবে 15/2/2025, কারণ সেকেন্ড ইনস্টলমেন্টটা সেকেন্ড মান্থে হবে তার। এন্টার করলাম। তাহলে এখানে আমি দিলাম ধরো 16/2/2025 সে টাকাটা দিয়েছে, ধরো 50 টাকা ফাইন হচ্ছে। ব্যাস, এটাও একই রকম কপি করে পেস্ট করে দিলাম। চেঞ্জ কি করব না, এখানে E6 থাকবে না, এটা থার্ড ইনস্টলমেন্ট ডেট থাকবে, কত I6 থাকবে এখানে। আর এখানে 1 হবে না, 15/3/2025 হবে। ওকে, একই রকম ফোর্থ ইনস্টলমেন্টের ক্ষেত্রে কি করব, E6টা চেঞ্জ করে আমরা কি করব, K6 হবে এখানে, কারণ K6 কেন, ডেট অফ ফোর্থ ইনস্টলমেন্ট, এই ঘরটার সিলেবাস দিতে হবে। আর এটা হবে 15/4/2025। ওকে, হয়ে গেল। তারপর দেখো এখানে লাইব্রেরি প্রজেক্ট আছে নিচে। তো লাইব্রেরিতে এই স্টুডেন্টরা বই নিয়ে গেছে, বইয়ের নাম দেওয়া আছে, তাদের মেল ফিমেল তোমরা বের করবে, আগে শিখেছো। এখানে অথরের নাম দেওয়া আছে, কবে বই নিয়ে গেছে, কবে রিটার্ন দিয়েছে, তার ডিউরেশনটা আমাকে বের করতে হবে এবং ফাইন বের করতে হবে। তো আমাদের আগে ধরে নিতে হবে। তো ক্লাসেই তোমাদেরকে বলেছি যে তোমরা যেটাই ধরতে পারো, 1 মাসের জন্য বই দিয়েছি বা 2 মাসের জন্য দিয়েছি। তো আমি এখানে 1 মাসের জন্য হিসাব করে করছি। তাহলে আমি ডিউরেশনটা বের করে নিই। প্রথম সমান চিহ্ন দেব, ডেট অফ রিটার্ন মাইনাস ডেট অফ ইস্যু, মানে বই যবে নিয়ে গেছে আবার বই দিয়েছে, তাহলে দেওয়ার ডেট থেকে নেওয়ার ডেটটা বিয়োগ করব, দিলে আমাদের এখানে
ডিউরেশনটা বেরোবে। এবার এখানে ভ্যালু এলো কেন? কারণ এই যে ডেট অফ রিটার্নটা ভুল আছে, 4/25/25 এটা কিন্তু হয় না কখনো। তাহলে ডেটটা আমাকে ঠিক করে লিখতে হবে, 4/2/2025 দিলাম আমি। আর এটা ডেটটা ঠিক করি আমি, 15/3/2025। 15/3 নয়, এটা আমাকে করতে হবে 15/1 করে দিই আমি, মানে জানুয়ারি মাসের 15 তারিখ নিয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সে বইটা রিটার্ন করে দিয়ে। তাহলে এই ডেটের ফর্মুলাগুলো ভুল আছে, ডেটটা ঠিকঠাক করে তোমরা কিন্তু লিখে নেবে। এখানে আমি লিখে দিচ্ছি, প্রথমে আমি লিখলাম ধরো এটা 15/3/2025, এটা আমি তাহলে করি 20/5/2025। এরকম তোমরা ডেট বসিয়ে নেবে, আমি এটাকে অটোফিল করে দিচ্ছি। ফাইনাল ক্যালকুলেশন তাহলে কীভাবে হবে দেখো, সমান চিহ্ন দিয়ে ইফ এই ডিউরেশন গ্রেটার দ্যান 30, আমি 30 দিনের জন্য ধরেছি, তোমরা 60 দিন ধরলে এখানে 60 বসাবে। মানে যদি ডিউরেশনটা 30 দিনের বেশি হয় তাহলে ফাইন হবে। কত টাকা ফাইন হবে? যদি 50 টাকা ফাইন হয় 50 টাকা বসাবে, 20 টাকা হলে 20 টাকা, কমা দিয়ে 0, ব্র্যাকেট শেষ করে এন্টার করবো। তাহলে 20 দিন নিয়েছে, তাহলে কোনো ফাইন নেই। যদি আমরা এটা অটোফিল করে দেখো নিচে 50 টাকা ফাইন। তো এটা হচ্ছে কেউ বই নিয়ে 50 দিনের দিক, 60 দিনের দিক, 70 দিনের দিক, 1 বছর পরে দিক, সেই 50 টাকাই ফাইন। তো এটাকে আমরা পার ডে হিসাবে করতে পারি। তোমাদের আমি ক্লাসেও দেখিয়েছিলাম, তোমরা দেখে নাও। আর এখানে 50 না লিখে আমরা পার ডে হিসাবে করব। তাহলে প্রথম 30 দিনের তো আমাদের টাকা দিতে হচ্ছে না, তাহলে ডিউরেশন যদি 30 দিনের পেরিয়ে যায় তাহলে ডিউরেশন -30 করে যে এক্সট্রা দিনটা নিয়ে যাবে সেটা ইন্টু 5 টাকা করতে পারি, বা পার ডে 10 টাকাও করতে পারি, যেটা তোমার ইচ্ছা তুমি করবে। তো আমি এখানে 5 টাকা করে করলাম, মানে H25 - 30 এর মানে হচ্ছে এখানে ডিউরেশন যদি 35 বেরায় সাপোজ, তাহলে 35 থেকে 30 বাদ চলে গেলে 5 থাকবে, তাহলে 5 মাসে 25 দিনেরই 5 মাসে 25 টাকাই নেওয়া হবে তার কাছ থেকে। তাহলে এখানে 0, তাহলে এখানে আমি ডেটটা সাপোজ এখানে বাড়িয়ে দিই, আমি একটু ডেটটা আমি করলাম 30/2/2025। 30 তারিখ তো হয় না, সরি 25/2/2025। তাহলে দেখো 41 দিনের জন্য নিয়ে গেছে, তাহলে প্রথম 30 দিনের টাকা নেওয়া হবে না, 30 দিনের পরে। তাহলে 41 থেকে 30 গেলে কত হয়? 11, 11×5 55 টাকা ফাইন। বোঝা গেল? এটাও যদি আমি অটোফিল করে দিই, নিচে ড্র্যাগ করে দিলাম, তাহলে দেখো এখানে 30 বাদ দিলে আরও এক্সট্রা নিয়ে গেছে কত? 36 দিন। 36×5 = 180।